আজকে বাথুয়া শাকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। বাথুয়া চাটনি, শুধু পাতাগুলো এখানে নিয়েছি, আর যে কোনো শাকে কিন্তু প্রচুর ধুলোবালি থাকে। তো এইটা খুব ভালো করে ধুয়ে মোটামুটিভাবে জল ঝরিয়ে নিয়ে এসেছি। এখানে আধা কিলো বাথুয়া শাক আছে। এবারে একটা মশলা তৈরি করব। এইখানে নিয়েছি 1 চামচ কাবাব চিনি, এটা কিন্তু গোলমরিচ না, কাবাব চিনি। এখানে প্রায় 20-25টার মতো রসুন আছে। এখানে রয়েছে ভেজানো শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2টো টমেটো। এই সব মিলিয়ে একটা পেস্ট বানাবো। এবারে এটার আরেকটা মেন ইনগ্রিডিয়েন্ট হলো লোটে শুটকি। এটা ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে একদম পেস্ট বানিয়ে নেব। এখানে মশলাটা পিষে এনেছি, আর এইখানে শুটকি মাছটা যে বয়েল করেছিলাম সেইটাকেও কিন্তু গ্রাইন্ডারে একদম গ্রাইন্ড করে নিয়ে এসেছি। এবারে কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবারে এই শুটকি মাছটাকে দিয়ে আগে একটু ভাজা করে নেব। শুটকি মাছটা মিনিট 2 আমি ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেব এই মশলাটা। এটার মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো দেব, তাছাড়া কিন্তু আর কোনো মশলা দেব না। এবার শুটকি মাছের সাথে এই মশলাটা খুব ভালো করে কষাবো। দিয়ে দেবো পরিমাণ মতো সল্ট আর 1 চামচ হলুদের গুঁড়ো। মশলাটা একদম কষানো অবধি কিন্তু এটাকে নাড়তে হবে। মশলাটা কিন্তু সাইড দিয়ে তেল ছাড়া শুরু করেছে, আর কড়া থেকে এরকম উঠে আসছে, তাহলে মশলাটা কষানো হয়ে গেছে। এবার শাক যে ধুয়ে রেখেছিলাম সেই শাক আস্তে আস্তে দিয়ে দেব। প্রথমে একটুখানি দিয়ে এটাকে একটুখানি উল্টে পাল্টে দেবো, যাতে মশলাটা একটু ওপর দিকে আসে, একটু নিচের থেকে মশলাগুলো সব পুড়ে যেতে পারে। এবারে বাকি শাকগুলো দিয়ে দেবো এটার মধ্যে, দিয়ে এইটাও খুব ভালো করে মিক্স করে নেব। পুরোটা মিশিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো ঢাকা। শাকের থেকেই জল বেরোবে, তো শাকটা তাতেই সেদ্ধ হবে। প্রায় মিনিট 15 ঢাকা দিয়ে রেখেছিলাম। শাকের থেকে প্রচুর জল বেরিয়েছে। এইবারে এইটাকে একটুখানি শাকগুলোকে ঘাটা ঘাটা করে দেবো, যাতে এটার সাথে খুব ভালো করে মিশে যায়। বাথুয়া শাকের একটা টিপিক্যাল গন্ধ আছে, তো রসুন, শুটকি আর কাবাব চিনি সব মিলিয়ে এটার গন্ধটা কিন্তু একটু অন্যরকম একদম হয়ে যায়। টক ঝাল মিষ্টি ব্যালেন্স করার জন্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। দিয়ে
এটা মিশিয়ে দেবো। আর এইটা এরকম একটুখানি, যেহেতু চাটনি সেহেতু একটু জল জল থাকবে। ব্যাস তৈরি হয়ে গেল বাথুয়া শাকের একটা অন্য রকম চাটনি। এটা যেমন ভাতের সাথে খেতে ভালো লাগে, সেরকম রুটি বা পরোটা বা লুচি সবার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, বাই।